তো রাসেল আসলে নেত্রকোনায় 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানাবেন। আপনি যেমনটা জানাচ্ছেন আসলে নেত্রকোনাতে কিন্তু সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু ফুল দিতে আর শহীদ মিনার বেদিতে আসছেন। এর আগে কিন্তু 21-এর প্রথম প্রহরে জেলা প্রশাসক প্রণালী বিশ্বাস কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে ফুল দিয়ে কিন্তু ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। এর পরপরই কিন্তু এই শহীদ মিনার চত্বর কিন্তু সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সকালের দিকে আমরা যেমনটা দেখেছি, সকালের দিকে বিভিন্ন সামাজিক সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু এই শহীদ মিনার চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর পরে কিন্তু আমাদের যেমনটা দেখছি আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু থেকে শুরু করে শিশুরা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই যে ভাষা শহীদ তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধায় কিন্তু তারা নিবেদন করছেন। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, অনেকেই কিন্তু তাদের শিশুদের সাথে নিয়ে তারা ফুল শ্রদ্ধার মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি এই যে নতুন প্রজন্ম যারা রয়েছে সেই নতুন প্রজন্মকে কিন্তু তারা এই ভাষা শহীদদের সাথে কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছেন। এছাড়াও স্মরণ করিয়ে দিচ্ছেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ভাষা এই এই শহীদ মিনার চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখছি, ইতিমধ্যে আপনি দেখছেন যে আসলে বিভিন্ন ছোট যে কোমলমতি শিশুরা রয়েছে তারা কিন্তু এখন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। বিশেষ করে বেসরকারি সংগঠনগুলো তারা কিন্তু এখন এই মুহূর্তে সকালের এই ভাগটাতে ফুল দিচ্ছে। এর আগে কিন্তু এই 21-এর প্রথম প্রহরে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে আসলে সরকারি যে দপ্তরগুলো রয়েছে, বিশেষ করে সেই সরকারি দপ্তরগুলো কিন্তু আসলে প্রথম প্রহরেই কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এখন সর্বস্তরের মানুষের জন্য আসলে শহীদ মিনার এই বেদি উন্মুক্ত রয়েছে, যে যার মতো আসলে আসছেন এবং ছোট এবং বড় পরিসরে কিন্তু তারা আসলে শ্রদ্ধা নিবেদন করছেন। বলা যায় যে আসলে ভাষা শহীদদের প্রতি তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু তারা তাদের যে সাথে যে এই প্রজন্মের যারা শিশু রয়েছে সেই শিশুদের কিন্তু তারা নিয়ে আসছেন। বলে রাখা ভালো যে আসলে নেত্রকোনার কয়েক শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ছাড়াও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শহীদ মিনার চত্বর রয়েছে। সেই শহীদ মিনার চত্বরগুলোতেও কিন্তু আজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এছাড়াও উপজেলা ভিত্তিক যেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার গুলো রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনার গুলোতেও কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। বলা যায় যে আসলে 21-এর এই প্রথম প্রহরে ফুল দিয়ে যে শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদন কিন্তু চলছে এখন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে। কিন্তু শিশু থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যেগুলো রয়েছে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা শহীদদের প্রতি। তাদের যে শ্রদ্ধা, তাদের যে সম্মান, সেই সম্মান প্রদর্শনের জন্য কিন্তু অনেকেই এই সকালের ভাগটিতে ছুটে এসেছেন। এবং বলে রাখা ভালো যে আসলে বিভিন্ন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের আমরা যেমন ব্যবসায়িকদের দেখেছি, এছাড়াও কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের কিন্তু আমরা দেখেছি যারা এই সকালের ভাগটাতে শহীদ মিনার চত্বরে ফুল দিয়ে পরবর্তীতে হয়তো তারা বিভিন্ন তাদের যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সেই 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 প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তারা যাবেন। এ বলা যায় যে এখন পর্যন্ত নেত্রকোনার যে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি